আসসালামু আলাইকুম। আজকের শব্দ অ্যাবস্টিমিয়াস। 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 ইংরেজি অর্থ মডারেট অ্যান্ড সেলফ ডিসিপ্লিনড, স্পেশালি ইন ইটিং, ড্রিঙ্কিং অর ইন্ডালজেন্স। যদি কেউ নিয়মানুবর্তী হয় খাদ্যাভ্যাসে, পান করা এবং ভোগবিলাসে, তাহলেই আমরা অ্যাবস্টিমিয়াস শব্দটি ব্যবহার করব, অথবা তাকে বলবো আমরা অ্যাবস্টিমিয়াস ব্যক্তি। তো বাংলা অর্থটা হচ্ছে সংযমী, পরিমিতভোজী, ভোগবিলাসে নিয়ন্ত্রিত। তো এখানে আমরা একটা নেমোনিক টেকনিক দেখি। নেমোনিক টেকনিকটা দেখেন, এই যে অ্যাবস্টিমিয়াস, এবিএস। তো এবিএস ইকুয়াল টু আমরা মনে রাখবো অ্যাভয়েড এক্সেস। এটা যদি কয়েকবার বলি তাহলে কিন্তু জিনিসটা আমাদের মুখস্থ হয়ে যাবে। এবিএস, অ্যাভয়েড এক্সেস। তারপর দেখেন আরেকটা আছে মাঝখানে, এই যে স্টেম। ঠিক আছে, স্টেম মানে কি? স্টেম মানে কিন্তু আমাদের, আমরা যে বাংলাদেশে যে সৃজনশীল প্রশ্ন লিখি উদ্দীপক, এটা ইংলিশে বলা হয় স্টেম। ঠিক আছে, তো স্টেমে আমরা কিন্তু খুব সংযত বা ছোট পরিসরে একটি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি, অনুচ্ছেদ লেখার চেষ্টা করি। খুব বেশি বড় হয় না, আবার খুব বেশি ছোট হয় না। ঠিক আছে, সংযত পরিসর। তো এবার মনে রাখতে পারেন অ্যাবস্টেমিয়াস। আচ্ছা, এবার আসেন হচ্ছে তিনটা ন্যাচারাল ইংলিশ সেন্টেন্স দেখি। হি ফলোজ অ্যান অ্যাবস্টেমিয়াস লাইফস্টাইল অ্যান্ড রেয়ারলি ড্রিঙ্কস অ্যালকোহল। সে একটি সংযত জীবনধারা অনুসরণ করে এবং কদাচিৎ অ্যালকোহল পান করে। এই যে অ্যান অ্যাবস্টিমিয়াস লাইফস্টাইল। ঠিক আছে, অ্যাবস্টিমিয়াস লাইফস্টাইল, এটা একটু মনে রাখবেন। অ্যান অ্যাবস্টিমিয়াস লাইফস্টাইল, সে একটি সংযত জীবনধারা অনুসরণ করে। এই যে অ্যাবস্টিমিয়াস কার সাথে যায় এটা মনে রাখলে জিনিসটা মনে থাকবে। আর অ্যাবস্টিমিয়াস ইটিং হ্যাবিটস হেল্পড হার স্টে হেলদি। তার সংযত খাদ্যাভ্যাস তাকে স্বাস্থ্যবান থাকতে সহায়তা করেছে। এই যে অ্যাবস্টিমিয়াস কি, ইটিং হ্যাবিটস। অ্যাবস্টিমিয়াস আগে ছিল লাইফস্টাইল, ইটিং হ্যাবিটস মানে কোনো কিছু ব্যাপারে সংযত থাকা। ডেসপাইট হিজ ওয়েলথ হি রিমেইনড অ্যাবস্টিমিয়াস অ্যান্ড সিম্পল। তার সম্পদ থাকা সত্ত্বেও সে সংযত এবং সাধারণভাবে জীবনযাপন করতো বা সাধারণ ছিল। ঠিক আছে, তো এই যে অ্যাবস্টিমিয়াস কি, কোনো কিছু অনেক বেশি আছে বা ধরেন অনেক বেশি ফ্রিডম আছে, আপনি ফ্রিডমটা চর্চা করলেন না, স্বাধীনতা চর্চা করলেন না, সংযত রইলেন, তখনই এটা হচ্ছে আমাদের অ্যাবস্টিমিয়াস। মার্কোস বিকেম সাকসেসফুল অ্যাট এ ইয়াং এজ। মার্কোস খুব কম বয়সেই সফল হয়েছিল। হিজ ফ্রেন্ডস স্পেন্ড মানি অন লাক্সারি কার্স অ্যান্ড ওয়াইল্ড পার্টিস। তার বন্ধুরা বিলাসী গাড়ি এবং বিলাসী বিভিন্ন পার্টিতে টাকা ব্যয় করেছিল। বাট মার্কোস লিভ ডিফারেন্টলি। কিন্তু মার্কোস ভিন্নভাবে জীবনযাপন করেছিল। হি এট সিম্পল ফুড, অ্যাভয়েডেড এক্সেস অ্যান্ড সেভড কেয়ারফুলি। সে সাধারণ খাবার খেয়েছিল, অতিরিক্ত কোনো কিছু এড়িয়ে চলেছিল, এবং আহ, যত্ন সহকারে আহ, টাকা জমিয়েছিল, এরকম আর কি। তো হিজ অ্যাবস্টেমিয়াস লাইফস্টাইল আর্নড হিম বোথ হেলথ অ্যান্ড রেসপেক্ট। তার সংযত জীবনধারা তার সুস্বাস্থ্য এবং সম্মান উভয়ে এনে দিয়েছিল। ঠিক আছে, এই যে অ্যাবস্টেমিয়াস লাইফস্টাইল, অ্যাবস্টেমিয়াস লাইফস্টাইল এটা কয়েকবার বললেই হবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা দুইটা সিনোনিয়াম এবং দুইটা অ্যান্থোনিয়াম দেখব। তো প্রথম সিনোনিয়াম হচ্ছে টেম্পারেট। ঠিক আছে, টেম্পারেট। এই যে টেম্পার, টেম্পার মানে আমরা বুঝি রাগ। এখন অ্যাট, অ্যাট মানে কি, খেয়ে খেয়ে ফেলেছিল এরকম। তো এটা মনে রাখতে পারেন যে টেম্পার, টেম্পারটা আমরা খেয়ে এটাকে সংযত করলাম, তাহলে টেম্পারেট। শি ইজ টেম্পারেট ইন আর হ্যাবিটস। সে তার অভ্যাসের বিষয়ে সংযত ছিল। মডারেট। ঠিক আছে, মডারেট মানে কি, আমরা মডারেট বুঝি না, মডারেট, মডারেট মুসলিম। তো আচ্ছা, হি মেনটেন্স এ মডারেট লাইফস্টাইল। ঠিক আছে, তো মডারেট লাইফস্টাইল কি? মডারেট লাইফস্টাইল হচ্ছে সে মাঝামাঝি একটা পর্যায়ে থাকে, খুব বেশিও ইয়ে থাকে না, খুব বেশি কমও থাকে না। তারপর গ্লাটুনাস, অতিভোজী। হি হিজ গ্লাটুনাস হ্যাবিটস হার্মড হিজ হেলথ। তার অতিভোজী আচার আচরণ তার স্বাস্থ্যের ক্ষতি করেছিল। ঠিক আছে, গ্লাটুনাস। এই যে টনকে টন যদি ধরেন খাইলো, টনকে টন খেলো, তাহলে হচ্ছে গ্লাটুনাস। তারপর হচ্ছে ইনডালজেন্ট। ইনডালজেন্ট মানে হচ্ছে ভোগবিলাসী। শি লিভস অ্যান্ড ইনডালজেন্ট লাইফস্টাইল। এই যে ইনডালজেন্ট, বেশি খেলে আমাদের কি শরীর ডাল করে ফেলে না? তো ডাল করে ফেললে তো ইনডালজেন্ট আর কি। শি লিভস অ্যান্ড ইনডালজেন্ট লাইফস্টাইল, সে ভোগবিলাসী জীবনযাপন করে। তো এই হলো ওয়ার্ড, আমাদের ওয়ার্ডটা কি ছিল? অ্যাবস্টিমিয়াস, যার অর্থ হচ্ছে আমাদের আত্মসংযত, সংযত আর পরিমিত ভোজী। ঠিক আছে, আশা করি